এই বর্তমান নুপুর সরকার এবং নবীন জিন্দালের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নব বসু নিজে দাঁড়িয়ে থেকে যারা এই প্রতিবাদ করছে তাদের বাড়িঘর গুলিটা দিয়ে গুলিয়ে দিয়ে নব বসু। শোনেন, আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিন দেশের যত মুসলমান আছে মুসলমানদের সাথে ভারতের সাথে একটা যুদ্ধ হবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যত মুসলমান আছে এই মুসলমানদের সাথে ভারতের যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগের 1 ভাগ মুসলমান, তারা এই যুদ্ধে শরীক হবে না, তারা পালিয়ে যাবে। 3 ভাগের 1 ভাগ মুসলমান এই যুদ্ধে শরীক হবে, বাকি 1 ভাগ মুসলমান যুদ্ধ করতে করতে ভারতকে পরাজিত করে এই উপমহাদেশে ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ। মুখের কথা, সময় আসছে, সেই সময় থেকে আজকে তামাম দুনিয়া, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, সমস্ত মুসলিম রাষ্ট্র সহ সমস্ত পৃথিবী আজকে ঘটনায় নিন্দা জানিয়েছে। কিন্তু আমরা লজ্জিত, তামাম দুনিয়ার মধ্যে যে বাংলাদেশি কোটি মানুষ শ্রমিক আছে তারা তাদের কাছে লজ্জিত। তারা প্রশ্ন করে তোরা মুসলমানের দেশ, কিন্তু তোদের দেশ থেকে কেন এই প্রতিবাদ আসে নাই? তখন তাদের লজ্জা মাথা নত হয়। কারণ এটা পরিষ্কার, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেন আল্লাহ রসুলের চাইতে আরো বড়। নাউজুবিল্লাহ। ক্ষমতায় দেওয়ার জন্য আল্লাহ রসুলের খবর নাই, মোদী সরকার তিনি ক্ষমতা নিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন আল্লাহর কি শান, আপনার পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল, আপনি বেঁচেছেন, সে আপনাকে বারবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন স্বয়ং আল্লাহ। আপনি যে মনে করেন না আল্লাহ করলে সাইন তাদের সব ক্ষমতার মালিক আল্লাহ চাইছে ভারত বড়, নাউজুবিল্লাহ, এই কারণে আপনার ধ্বংস হবে। 18 কোটি মুসলমানের দাবি অযোগ্য হবে সংসদের ইসলাম প্রথম আলোর অযোগ্য সূত্র থেকে নতুন সরকার নবীন জিন্দালের ফাঁসির জন্য ভারতকে আপনি চাপ দিন। আর নতুন এই বাংলার মুসলমান, বাংলাদেশের মুসলমান ঠিকই সময় মতো আপনার এই কথা মনে রাখবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ শপথ আমি পুলিশ বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলে আন্দোলনের পক্ষ থেকে। তারা যথেষ্ট পরিশ্রম করেছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা ইন্দ্রনীল বাবুকে দেখছেন ঢাকার রাজপথে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিতে ভিজে আমাদের আমি শহীদ ফজল করিম, নায়েবে আলীম, তারা রেজাল্ট করিম, ফজল করিম, তারা বৃষ্টিতে ভারতের দূতাবাস অবরোধ করার জন্য মিছিল করতেছেন। বৃষ্টিতে ভিজার পরেও তারা রাস্তা ছাড়েন নাই। এর নাম নেতা। আপনারা প্রস্তুত থাকেন যে কোনো সময়ে ভাটপাড়িয়ার মানুষকে আপনি সবিন আনন্দ যে প্রস্তুত থাকেন, যে কোনো সময় টাকা আসতে পারে লং মাসের জন্য ঢাকায় দেওয়ার জন্য। আপনি মাত্র যে যেখানে থাকেন যেগুলো পারেন এই প্রস্তুতি নিতে পারেন। হয়তো আমি ঢাকা থেকে আসতেও পারি, নাও আসতে পারি, আসতেও পারি, মরতেও পারি, তবু নবীর দ্বারা নবীর প্রমে যেখানে যা কিছু দরকার মুসলমান ইনশাআল্লাহ করবে। আবার আপনাদের দেখা হবে, আবার আপনাদের কথা ইনশাআল্লাহ যতদূর পর্যন্ত এই নবী জিন্দার এবং নুপুর সরকার একটা ভরসা না হয়, মুসলমানদের কাছে মোদী, নরেন্দ্র মোদী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু